হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই। তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে যে আমরা দার্জিলিং পৌঁছে গেছিলাম। তারপর আমরা ফ্রেশ হয়ে বেরিয়েছিলাম একটু লাঞ্চের জন্য। ঘড়িতে এখন 3টে মতো বাজে। এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি তো একদম পুরো চেনটা লাগিয়ে নিলাম। এখন আমরা লাঞ্চের জন্য বেরিয়েছি, এই যাচ্ছি। দেখা যাক বাঙালি রেস্টুরেন্ট কোথায় খুঁজে পাওয়া যায়। চলো। তো প্রথমে চলে এলাম আমরা কাঞ্চনজঙ্ঘা রেস্টুরেন্টে। আমি একজন বিখ্যাত ব্লগারের রিভিউ দেখে আমি এখানে এসেছি। এই রেস্টুরেন্টটা আগে অন্য একটা রেস্টুরেন্ট ছিল, এখন এটা নতুন একজন হয়তো কেউ লিজ নিয়েছে, এটা এখন বাঙালি রেস্টুরেন্ট হয়েছে। এখানে রুমও আছে, তোমরা চাইলে রুমও পেয়ে যেতে পারো। তো আমরা চলে এসেছিলাম এখানেই। তো আমি খাবার সম্বন্ধে কিছু জানি না, যেহেতু ব্লগে দেখেছিলাম একজনে, তাই ভাবলাম যে প্রথম দিন তাহলে লাঞ্চটা এখানেই করা যাক। জানি না কেমন খেতে হবে, তবে এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর করে সাজানো। এই যে দেখো, বেশ গামছা দিয়ে বেশ ভালো লাগছিল, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। কিন্তু খাবার কেমন খেতে হবে এখন টেস্ট করলেই জানতে পারবো। তো চলে এলো আমাদের খাবার। এই যে আমাদেরকে কাঁসার থালাতে খেতে দিয়েছে, যেহেতু বাঙালি আনা সেই জন্য পুরো কাঁসার থালা। ভাত, এখানে ঝুরি আলু ভাজা, এটা মনে হয় রাই শাক, এটা করলা ভাজা, আর এখানে পেঁয়াজ, লেবু, লঙ্কা। ওইটা আমার হাজব্যান্ডের থালি। আমরা দুটো ভেজ থালি নিয়েছি আর একটা ফিশ। সাথে দিয়েছিল ডাল, পোস্তের তরকারি, আলুর তরকারি। ডালটা প্রচণ্ড বাজে খেতে ছিল, একটা বাজে স্মেল ছিল। চাটনি ছিল, মিষ্টি ছিল, আর মিষ্টিটাও প্রচণ্ড বাজে খেতে ছিল, আর একটা সবজির তরকারি। আর মাছটা নিয়েছিলাম, মাছটা পুরো মানে কতদিনের যে বাসি মাছ দিয়েছিল, আমরা তো খাবারটা মানে সেভাবে খেতেই পারিনি। তো খাবার শেষে যখন রিসেপশনে আমরা বললাম যে খাবারটা এত বাজে ছিল, শুধু আমরা না, সেদিন ওই রেস্টুরেন্টে আরও কিছু মানুষ ছিল, তারাও রিসেপশনের ওনাকে বললেন যে খাবারগুলো এত কেন খারাপ ছিল। উনি চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। আমার হাজব্যান্ড আমাকে বলল যে তুমি ব্লগ দেখে এসে বললে যে খাবার ভালো হবে। তো আমি বললাম যে হ্যাঁ, ব্লগাররা তো সত্যি কথাই বলে, তাদেরকে তো আমরা বিশ্বাস করি। আমি কেন, সবাই বিশ্বাস করে, বাট ব্লগারদেরও কিছু করার থাকে না। ওদের হয়তো প্রমোশনের জন্য এনে ভালো খাবারটা দেখায়, আর যখন সাধারণ মানুষ যায় তাদের সঙ্গে পুরো উল্টোটাই হয়। আমার প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স ছিল, লাঞ্চ আমি ভালোভাবে করতে পারিনি। আমি তোমাদেরকে এটাই বলবো যে তোমরা যেও না, দার্জিলিংয়ে অনেক বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখানে যাও। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম মল রোডে হাঁটতে। আজকে যেহেতু 23শে জানুয়ারি, এখানে প্যারেড চলছিল, আর সরস্বতী পুজোর আমেজ এখানে খুব একটা পাহাড়ে বুঝতে পারছিলাম না, হয়তো দূরে হয়তো কোথাও টুকটাক হলেও হতে পারে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম ওই মহাকাল মন্দিরের রাস্তাটায়। মহাকাল মন্দিরে তখন আর ঢুকিনি, ওখান দিয়ে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে পুরো ভিউ পয়েন্টে। আর মহাকাল মার্কেটটাই আমরা খুঁজছিলাম যে কোথায়, কারণ এখন কাজ চলছিল বলে মহাকাল মার্কেটটা পুরো ভেতরে ওরা এখানে মানে এই যে দেখছো, এখানে ওরা মানে পুরো সেট আপটা করেছে। তো এখানে এসে কিছু শপিং করছিলাম, কারণ এবার আমাদের দার্জিলিংয়ে আসার উদ্দেশ্যই এটা যে আমরা ঘুরবো ফিরবো, শপিং করব, রিল্যাক্সভাবে থাকবো। কারণ দার্জিলিংয়ে বহুবার এসেছি, সব মোটামুটি ঘোরাই আছে। তো আমার হাজব্যান্ড এই দোকানটা থেকে দুটো মাফলার নিয়েছিল, আমিও অনেক শপিং করেছি বাড়ির জন্য। তারপর আমরা চলে এলাম মল রোডে, একটা ওর জ্যাকেট নেওয়ার ছিল। তো ওর এই জ্যাকেটটা পছন্দ হয়েছিল, কিন্তু সাইজে হয়নি বলে আমরা অন্য দোকানে গেছিলাম। তো সেখানে টুকটাক শপিং করে প্রায় তখন সন্ধে হয়ে গেল। বেশ ঠান্ডা লাগছিল, ঠান্ডায় পুরো মুখ চোখ লাল হয়ে যাচ্ছিল। সেই থেকে বাঁচার জন্য দুজনে দুটো গরম গরম চা নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম লোকাল মার্কেটের ভেতরে, সেখানে গরম গরম একটা চিকেন মোমো নিয়েছিলাম 1 প্লেট। দাম নিয়েছিল 100 টাকা। খেতে সত্যি বলছি এত বাজে ছিল, আমার হাজব্যান্ড রীতিমতো আমাকে দেখে হাসছিল যে আমি জোর করে মোমোটা খাচ্ছিলাম, কারণ আমি খাবার নষ্ট করি না, ও তো একটুও খায়নি। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ডিনার করতে, কারণ এত বাইরে ঠান্ডা ছিল আর বাইরে থাকা যাচ্ছিল না। তো ডিনার করে আমরা সোজা চলে গেছিলাম রুমে। তো রুমে ফিরে দেখছিলাম যে রাতের যে পাহাড়ের যে পরিবেশটা এত ভালো লাগে, এত শান্ত স্নিগ্ধ। ওই যে দেখো দূরে সব দেখা যাচ্ছে, আর এই পাহাড়ের কোলে না রাত্রেবেলা যে ছোট ছোট লাইটগুলো জ্বলে, আমার ভীষণ ভালো লাগে দেখতে। মাঝে মাঝে মনে হয় যে সারা রাত বসে বসে দেখি, তো সেটা তো হবে না। আজই এসেছি, শরীর ভীষণ টায়ার্ড, এখন ঘুমিয়ে পড়বো। ডিনার তো আমাদের কমপ্লিট, কাল সকালে উঠতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।